বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আমার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। তো দেখেন, আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসলো আমার মেয়ে। আসলে একটা মেয়ে থাকা যে একটা মার জন্য কতটা জরুরি, এটা আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, ভিডিওর শুরুতে একটা কথা আপনাদের বলে দিচ্ছি, যেটা সবসময় বলি, আজকেও বলবো, এটা কন্টিনিউ বলবো, তো আপনারা কখনো বিরক্ত হবেন না। সেটা হচ্ছে, যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন বা আমাকে ভালো লাগে বা নতুন যারা আছেন, সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, একটু একটা হাতের চাপ দেওয়া বাটনে, আর কিচ্ছু, কোনো কষ্ট নেই। দয়া করে একটু আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন যারা ইউটিউব থেকে দেখছেন। আর যারা মনে করেন ফেসবুক থেকে দেখছেন, সবাই আমার পেজটা একটু ফলো করে দেবেন। আর দয়া করে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো যাই হোক, আজকে আমার মেয়ে রান্না করতেছে, আমার ছোট মেয়েটা। ঠিক আছে, আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি দেখাচ্ছে, মিষ্টি কুমড়ার ভাজি রেসিপি। তো জানি না কার কাছে কিরকম লাগবে, তবে আসলে এই রান্নাটা খুব মজার ছিল। আমি খেয়েছি, আমি বুঝতে পারছি যে আমার মেয়ে অসাধারণ রান্না করছে, আলহামদুলিল্লাহ। তো বিষয় হচ্ছে, আমি এদিন খুব অসুস্থ ছিলাম, এতটাই অসুস্থ ছিলাম যে রান্না করার মতো মানে এতে ছিলাম না। তো তখন রাত্র প্রায় 12টা বাজে মেবি, যখন আমার মেয়ে রান্নাটা করতেছিল। তো আমি জানি না কেন জানি হঠাৎ করে আমি আমার ছোট বাচ্চাটারে বললাম যে, আম্মু, কি খাবা? তুমি পারো একটু কষ্ট করে ভাত আর তরকারি রান্না করতে? আমার মেয়ে সবসময় রান্না করতে একটু পছন্দ করে। ঠিক আছে। ও তো রাজি হয়ে গেল। তো আমি আহ যাই হোক, ও কষ্ট করে রান্না করছে, আমার কাছে ভালো লাগছে। ঠিক আছে, ওর অনেক কষ্ট হয়েছে, হাতও কেটে গেছে একটু। তো সমস্যা নেই, আপনারা বলতে পারেন এটুকু বাচ্চা থেকে রান্না, আসলে এগুলো হচ্ছে কি, আসলে আমরা যখন কেউ কোনো কাজ করি, আমরা তো এইভাবেই শিখবো, তাই না? ওরা তো এখন শিখবে। তো আমি আমার মেয়ের থেকে কাজ করাই না যখন আমার খুব থাকে, খারাপ লাগে, বা যখন কোনো সমস্যা থাকে, কারণ আমার মেয়ে ছাড়া আমার কাছে কেউ নাই যে আমার কোনো কাজ কেউ করে দিবে। ঠিক আছে, এর জন্য দেখা যায় অনেক সময় অনেক কিছু ওকে দিয়ে করাই। তো এটা আসলে সবসময় না, কারণ মেয়েরা বাবার ঘরেই তো তাদের একটু শান্তি, বা মায়ের কাছেই তো তাদের শান্তি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবাই সবার বাচ্চাদের খেয়াল রাখবেন। আমিও রাখি, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।